নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। এখন প্রায় 8টা মতন বাজে। রাজীব অফিস ফেরত একটু গোট লিভার এনেছে, ওটাই এখন রান্না করব ভাবছি। ঘটনাটা হলো, ছুটির দিনে একটু বেশি করেই বিরিয়ানি বানিয়েছিলাম। এখন বিরিয়ানির মাংসটা শেষ হয়ে গেছে, পড়ে আছে শুধু আলু আর বিরিয়ানি। ভেবেছিলাম একটু ডিম কষা বানিয়ে খেয়ে নেবো বিরিয়ানির সাথে, তবে ও যেহেতু অফিস ফেরত একটু মেটে নিয়ে এসেছে, ভাবলাম এটাই কষিয়ে নিই। আর এই ব্যাপারটা না আমার কাছে ভীষণ নস্টালজিক। আপনারা করেন কিনা জানি না, কিন্তু ছোট থেকেই দেখতাম মাকে একটু বেশি বিরিয়ানি করতে। আমি আর দাদা এই বাসি বিরিয়ানিটা বড্ড পছন্দ করতাম। সাথে একটু আলুর দম, ডিম কষা বা শুধুই খেয়ে নিতাম, তখন আর কিছু লাগতো না। তো যাই হোক, গতবার তো আপনাদের বলেইছিলাম এখানে চিকেনের দাম খুব কম, আমাদের দেশের থেকেও কম পড়ে দাম। আজ তাই আপনাদের সাথে শেয়ার করব এখানকার মাটনের দাম কেমন, বা এখানের গোট মিটের দাম কেরম পড়ে। আজ যদিও বা মাটনটা আনিনি, মাটনটা থিয়াকে আমরা খুব একটা দিই না, আর আমিও খুব একটা পছন্দ করি না। আর এই মেটেটা না আমাদের খুব পছন্দ। আর ঘটনা হলো, আমাদের দেশে মাংস আনলে ধরুন একটু মেটে চাইলে যেমন দিয়ে দেবে, এখানে কিন্তু আবার তা পাওয়া যায় না। এখানে পাঁঠার মাংস তো প্রথমত মাটন নয়, গোট মিট নামে পরিচিত। আর এই গোট মিটের সব বডি পার্টগুলো আলাদা আলাদা করে বিক্রি হয়। ধরুন কোনো প্যাকেটে রয়েছে পুরো র মাংস, কোনোটাতে একটু হাড় চর্বি মেশানো মাংস, তো সেগুলোর দামটাও আলাদা আলাদা হয়। আবার আমি একবার মাংসের দোকানে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম পাঁঠার জিভ থেকে শুরু করে গলা, টেংরি, মাথা, মানে সব জিনিস আলাদা আলাদাই বিক্রি হয়। তো এবার ধরুন আপনার ইচ্ছে হলো মাংস খেতে, কিন্তু কাছাকাছি সহজেই গোট মিটটা কিন্তু পাওয়া যাবে না। ওটার জন্য নয়, যেতে হবে বাংলা বাজার বা নির্দিষ্ট দোকান রয়েছে সেখানে। এখানকার লোকজনেরা না পাঁঠার মাংস খুব বেশি খায় না, কিন্তু তারা আবার ল্যাম্ব মানে ভেড়ার মাংসটাও খুব খায়। আর এখানে সেটার চলও রয়েছে খুব। মানে আপনি আমেরিকান মলগুলিতে পক, ভেড়া, চিকেন, টার্কি, বিফ পাবেন, কিন্তু গোট মিটটা আবার পাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা হলো, বাকি মাংসের যা দাম সেই তুলনায় গোট মিটের দামটাও অনেকটা বেশি হয়। তবে শহরের মধ্যেই যে সমস্ত ফার্মগুলি রয়েছে সেখানেই কিন্তু এই ছাগল চাষ করা হয়, আর ফ্রেশ মাটনটা খেতেও ভালো হয়। তবে ধরুন আপনি ফার্মে গেলেন মাংস আনতে, একটা গোটা ছাগল তো আপনার পক্ষে নেওয়া সম্ভব না। তাই এখানে যে সমস্ত কমিউনিটি থাকে বিভিন্ন, তারা দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, তখন ওই 8-10 জন একসাথে পুরো মাংসটা কিনে নেয়। আবার ফার্মগুলোতে দু ধরনের মাংস পাওয়া যায়। এক ধরনের ফার্মে যে মাংস চাষ করা হয় সেখানে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, তো সেই সমস্ত মাংসের দামটাও একটু কম হয়। আর কিছু ফার্ম রয়েছে যেখানে অ্যান্টিবায়োটিক ছাড়া চাষ করা হয়, সেগুলো ফার্ম রেসড বা অর্গানিক বলা হয়, সেগুলোর দাম একটু বেশি হয়। সেক্ষেত্রে আবার ধরুন পার কেজিতে $3-4 মতন বেশি পড়ে যায়। তবে সব মিলিয়ে ফ্রেশ মাটনটার দাম একটু বেশিই পড়ে। সেটা দু রকমই হয়, অ্যান্টিবায়োটিক ছাড়াও হয়, আবার অ্যান্টিবায়োটিক দিয়েও হয়। অ্যান্টিবায়োটিক ছাড়া যেটা হয় সেটা 3 পাউন্ড মানে 1350 গ্রাম মতন, প্রায় $40 মানে 3300 টাকা মতন পড়ে। আবার ফ্রোজেন যে মাংসটা হয় সেটার একটু দামটা কম পড়ে, সেখানে আবার 3 পাউন্ড মানে ধরুন 1350 গ্রামের মতো দাম পড়ে $25-30, মানে ওই 2000 থেকে 2500 টাকা। তো সব মিলিয়ে বলাই যায় এখানে ফ্রোজেন মাংসের দাম একটু কম থাকে, ওই কেজি প্রায় 2000 থেকে 2200 টাকা, আর ফ্রেশ মাটনটা থাকে প্রায় 2500 থেকে 2700 টাকা। আর অন্যদিকে রাজীব যে আজকে গোট লিভারটা এনেছিল সেটার দাম পড়েছিল $23, মানে 1900 টাকা মতো ট্যাক্স দিয়ে। অনেকটা পরিমাণ, প্রায় 1 কেজি মতন ছিল। তো আমি ছোট করে কেটে ধুয়ে 4 জায়গায় মতন ভাগ করে রেখেছি, আর একটা ভাগ দিয়ে আজকে বানিয়েছিলাম একটু ঝাল ঝাল করে মেটের চচ্চড়ি। তো মেটেটাকে আমি ফার্স্টেই ভালো করে একটু ধুয়ে হাফ চামচ মতন ভিনিগার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর টুকটাক এদিকে সবজিগুলো কেটে নিই। আর অন্যদিকে কড়াইতে প্রথমেই একটু নুন হলুদ দিয়ে আলুটা হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপর একটু সর্ষের তেল দিই, আর তার মধ্যে একটু ফোড়ন দিয়েছিলাম, যেমন গোটা গরম মশলা, একটু গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার ফোড়নের হালকা গন্ধটা বেরোতে পেঁয়াজটা একটু নুন দিয়ে ঢাকা দিয়ে ভাজি। আর পেঁয়াজটা না একটু মোটা করে আমি কেটেছিলাম, চচ্চড়িতে একটু মোটা করে পেঁয়াজ দিলে বেশ খেতে ভালো লাগে, তবে সেদ্ধ হতে যদিও একটু সময় নেয়, তাই আমি হালকা করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর এরকম একটুখানি হালকা বাদামি রং হয়ে এলে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিয়েছিলাম বড় করে কেটে রাখা টমেটো। আর টমেটোটা মোটামুটি একটু নরম হয়ে গেলে এক এক করে রেগুলার আমাদের রান্নার মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি সবটা দিয়ে মশলাটা থেকে তেল না ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিলাম। মাঝখানে অল্প একটু মশলা ধোয়া জলও আমি দিয়েছিলাম। এবার মোটামুটি মশলাটা ভালো মতন কষে গেছে। এই সময় ওই ভিনিগার মাখানো মেটেটা দিয়ে প্রায় 20 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছিলাম। মেটেটা নরম হয়ে এলে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো,
আর একসাথে দুটোকে আরো 5 থেকে 7 মিনিট মতন নাড়িয়ে ভালো করে কষিয়ে একটু জল দিলাম। এবার ঝোলটা ভালো মতন ফুটে এলে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা, আর এই গরম মশলা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মশলার গন্ধটা পুরো মেটের মধ্যে ঢুকে যায় আর এটা খেতেও বেশ টেস্টি হয়। আর সব শেষে একটু উপর থেকে ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলাম। ব্যাস, মেটের চচ্চড়ি কিন্তু একদম রেডি। আর অন্যদিকে একটু স্যালাড কেটে নিয়েছিলাম। জানেন তো, এই শশাগুলো এখানে গোটা গোটাই খেয়ে নেয়, কিন্তু আমাদের তো অভ্যেসটা নেই, তাই পারি না। ওইদিকে বিরিয়ানিটাও গরম হয়ে গেছে, তো প্রথমেই রাজীবকে একটু দিয়ে দিই, কারণ অফিস থেকে এসে অনেকক্ষণ বসে আছে। তারপর আমি আর থিয়া নিয়ে নেব। তো আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।